হাতের কাছে শুধুমাত্র এই একটা বেগুনে ছিল। ভাবলাম এটা দিয়ে আজকে এমন একটা খাবার তৈরি করতে হবে যেটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারে, কারো কোনো অভিযোগ থাকবে না। এই জন্য বেগুনটাকে আমি খুব ভালো করে কেটে নিলাম। বেগুন কিন্তু ধুয়ে তারপর কেটেছি, কাটার পরেও ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ করে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। বেগুনটা একটু পাকা টাইপের ছিল, এই জন্য কিন্তু খেতে আরো বেশি মজার হবে। চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। একটা বড় সাইজের রসুন, 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচটা বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন। পরে আমি আরো শুকনো মরিচ ব্যবহার করব, এজন্য কাঁচামরিচটা কম দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ তো আগেই ভাজা ভাজা হয়ে গিয়েছিল। এর থেকে বেশি আর চিংড়ি মাছ ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু ম্যাশ করা যাবে না, তখন শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। একই প্যানে আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল 1 টেবিল চামচের মতো। এখন বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিচ্ছি। একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। বেগুন সিদ্ধ হতে সময় লাগে না, অল্প সময়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই জন্য বেগুন ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। আবারও 2-3 মিনিট জাল করে নিয়েছি। অপর সাইডটাও একই রকম ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়ে গিয়েছে, দেখেন আমি একটু ভেঙে দিচ্ছি, একদমই পানি নাই বেগুনের ভেতরে। এখন একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। একটা পাত্রে 3টা ভাজা শুকনো মরিচ, আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। আমার কাছে কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না, এই কারণে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন। এখন নিয়ে নিয়েছি সেই চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু। আমি কিন্তু আজকের ভর্তাটা হাতে মেখেই করব। হাতে মেখে ভর্তা করলে অন্যরকম লেভেলের একটা টেস্ট হয়, এত বেশি মজার হয়। সবকিছু হাতে মেখে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুনের গায়ের যে পাতলা খোসা আছে এটাকে আমি বাদ দিয়ে দিব। বাদ দেবার পরেই ম্যাশ করে নিব। কেউ চাইলে খোসাটাকে রেখে দিতে পারেন, তাতেও সমস্যা নাই। আমার কাছে একটু কেমন লাগে, এই কারণে আমি বাদ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম মিহি ম্যাশ করা যাবে না, একটু গোটা গোটা থাকবে। আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, এটা দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছু লাগে? আমার তো মনে হয় 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলবে সবাই। এত মজা হয়েছিল, আমি তো আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে গরম গরম ভাত নিয়ে বসে যাই। অসাধারণ টেস্টি একটা বেগুন ভর্তা। অল্প চিংড়ি মাছ দিলেও কিন্তু মারাত্মক লেভেলের টেস্ট হবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।